আজ 30শে ডিসেম্বর 2025 বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত শোকাবহ একটি দিন। আজ ভোর 6টায় এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রতীক ম্যাডাম বেগম খালেদা জিয়া। তার মৃত্যু কেবল একজন ব্যক্তির জীবন অবসান নয়, এটি একটি দীর্ঘ রাজনৈতিক যুগের পরিসমাপ্তি, যার প্রভাব আগামী বহু বছর বাংলাদেশের রাষ্ট্রচিন্তা রাজনৈতিক কাঠামোতে প্রতিধ্বনিত হবে, যা কিনা এই উপমহাদেশ এর গণ্ডি পেরিয়েও বিশ্বের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব বোঝার জন্য কেবল ঘটনাপঞ্জি যথেষ্ট নয়, বরং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিকাশ, রাজনৈতিক প্রাতিষ্ঠানিক দুর্বলতা, গণতান্ত্রিক উত্তরণ এবং দ্বন্দ্বময় ক্ষমতার রাজনীতিকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতিতে প্রবেশ কোনো প্রচলিত রাজনৈতিক পথের অনুসরণ ছিল না। তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি এমন এক সময় রাজনীতির কেন্দ্রস্থলে আসেন এবং রাজনীতি ও দেশের হাল ধরেন যখন বাংলাদেশের সামরিক শাসন, রাজনৈতিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক উন্নয়নের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। 90-এর গণ আন্দোলনে তার নেতৃত্ব বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা পালন করেছে। এই পর্যায়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য ছিল প্রতিরোধমূলক রাজনীতি, যা ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠনের শক্তিকে পুনর্গঠিত করে। 3বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নানামুখী অভিজ্ঞতা সৃষ্টি করেছে। অর্থনৈতিক ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, নারী ও শিশুদের ক্ষমতায়ন ও শিক্ষার প্রসার, শিক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার সরকারের বেশ কিছু পদক্ষেপ ছিল সময়োপযোগী। বিশেষ করে আঞ্চলিক কূটনীতি ও বহুমাত্রিক সম্পর্ক রক্ষায় তার প্রশাসনের ভূমিকা নীতিগত ধারাবাহিকতার পরিচয় দেয়। তবে একই সঙ্গে তার শাসনামলে প্রশাসনিক কিছু দুর্বলতা, রাজনৈতিক মেরুকরণ এবং প্রাতিষ্ঠানিক সংকটের সমালোচনা থেকে পুরোপুরি মুক্ত ছিল না। এটা হওয়াই স্বাভাবিক। অনেক ভালো কাজের মধ্যে দুই একটু দুর্বলতা থাকবে, কিন্তু এটি বিশ্লেষণ করে স্পষ্ট যে নির্বাহী ক্ষমতার শক্তিশালীকরণ, বিচার ব্যবস্থাপনার স্বাতন্ত্র্য নিয়ে বাংলাদেশ যে দীর্ঘমেয়াদী একটা ভিত্তি স্থাপন করেছেন ম্যাডাম খালেদা জিয়া, তা তার শাসনামলে হয়েছে এবং এটি যুগ যুগ ধরে অনুকরণীয় হয়ে থাকবে। এই বাস্তবতা স্মরণ করিয়ে দেয় বেগম খালেদা জিয়ার শাসনামলে একমাত্রিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। এটি ছিল উন্নয়ন ও সীমাবদ্ধতার সহাবস্থান। আপোষহীনতা এবং নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য ছিল তার আপোষহীন মনোভাব। ন্যায় নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যায়ের কাছে তিনি কোনোদিন আপোষ করেননি। দীর্ঘ কারাবরণ, রাজনৈতিক মামলা, ক্ষমতার বাইরে দীর্ঘ সময়, শেষ জীবনে তার গুরুতর অসুস্থতা, তার একটি ছোট সন্তান আরাফাত রহমান কুকুর মৃত্যু, বড় সন্তান জনাব তারেক রহমান বিদেশে, তার উপর অত্যাচার, বিদেশে প্রেরণ,
কোনোটি তাকে ন্যায় ও রাজনৈতিক অবস্থান থেকে বিচ্যুত করতে পারেনি। রাজনৈতিক তত্ত্বের আলোকে এই আপোষহীন একদিকে নেতৃত্বের নৈতিক দৃঢ়তা ও প্রতিরোধের প্রতীক, অন্যদিকে একটি রাজনৈতিক সংলাপ ও সমঝোতার সম্ভাবনাকে সীমিত করার ঝুঁকি তৈরি করে। বাংলাদেশের রাজনীতিতে এই দ্বৈততা দীর্ঘদিন ধরে বিদ্যমান। আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি বাস্তব শূন্যতার সৃষ্টি করেছে। এটি শুধু একটি দলের নেতৃত্ব সংকট নয়, বরং এটি প্রজন্মের রাজনৈতিক অভিজ্ঞতার অবসান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এই শূন্যতা কিভাবে পূরণ হবে? রাজনৈতিক নেতৃত্ব কি রাষ্ট্র নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক ধারায় রূপান্তরিত হতে পারবে? সংলাপ, সহনশীলতা ও রাজনৈতিক সংস্কার কি নতুন করে গুরুত্ব পাবে? এই প্রশ্নগুলোর উত্তর অনেকাংশেই নির্ভর করে ভবিষ্যৎ নেতৃত্বের রাজনৈতিক প্রজ্ঞা ও দায়বদ্ধতার উপর। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের ভিশনারি নেতৃত্ব, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতি অঙ্গীকার, বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা এবং সকল রাজনৈতিক দলের দেশপ্রেমিক ও সংযুক্ত আচরণের মধ্য দিয়ে একটি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরি করতে পারে। আজকে আমি সহ আমাদের প্রত্যেকেই, বিএনপি নয় শুধু, সারা দেশবাসী এবং বিদেশে আমাদের সকল প্রতিবেশী, সারা বিশ্বের মানুষ আজকে শোকে ভারাক্রান্ত। আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলতাম যে ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবে। কিন্তু আমার সেই কথাটি আক্ষরিক অর্থে ভুল প্রমাণিত হলেও আমি মনে করি তার প্রয়াণের মধ্য দিয়ে, তার মৃত্যুবরণের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে, আমাদের হৃদয়ের মাঝে আরও বেশি জাগ্রত হয়েছেন। আজকে আমাদের সবার অঙ্গীকার করা উচিত যে তিনি যে আদর্শ, তিনি যে আপোষহীন নেতৃত্ব, তিনি যে ব্যক্তিগত সুবিধা, ব্যক্তিগত আরামায়েশ বাদ দিয়ে দেশ ও দেশের জনগণের কথা ভেবেছেন, এই আদর্শকে সামনে রেখে যদি আমরা সকলে এই দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে পারি, তাহলেই তার স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন এই মহান মানুষটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমরা জাতি হিসেবে যাতে বিভ্রান্তি নয়, শান্তি পথে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তার মৃত্যু আমাদের শোক, এই শোকটা যাতে আমাদের শক্তিতে পরিণত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শক্তি দেন তার শোক সহ্য করার জন্য এবং দেশকে এগিয়ে